বিশেষ করে ফাজিল কামিল শিক্ষার্থীরা এটা হয়তো ভুল করে না, বেশ ভুলটা করে আন্ডার 10 9 10 এর শিক্ষার্থীরা বা আলিমের শিক্ষার্থীরা সেম ভুলটা করে ফেলে। হ্যাঁ, তো এগুলো হয়তো তোমরা জানো, এগুলো যারা জানো তারা ভিডিওটা স্কিপ করতে পারো, যারা জানো না তারা ভিডিওটা কন্টিনিউ করো। হ্যাঁ, তো চলো দেখো, আমি আসলটা দেখা যায় স্ক্রিনে। আচ্ছা দেখো, আমরা আপাতত লিখি। হ্যাঁ, এটা দেখা যায় কি না, ইজাবাতু ইজাবাতু আনিস সুয়ালিল আউয়াল। হ্যাঁ, তোমরা এখানে আউয়াল এটাও লিখতে পারো, এটাই সুন্দর, আরো ভাবে লেখা যায়। তোমরা আরো একটা লিখতে পারো। আচ্ছা আমরা আগে এটাই দেখাই, আর একটা দরকার নেই, এটা সুন্দর সবচেয়ে। হ্যাঁ, আল ইজাবাতু আনিস সুয়ালিল আউয়াল, এর বাংলা অর্থটা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, তো তোমরা এখানে চাইলে একটু এটা 1 দিয়ে দিতে পারো। এখন এটার নিচে তোমরা কি দাগ দিবা? যাদের হাতের লেখা সুন্দর, যার খাতার সাথে যেটা ম্যাচিং হয়। হ্যাঁ, একজনে মনে করো দেহ খুব সুন্দর, দেখতে খুব স্মার্ট, ওই হচ্ছে একটা সিরা বস্তা পড়লে ওর অনেক সময় ভালো লাগে। হ্যাঁ, আবার অনেকজন দেখা যায় দেহ জীর্ণ শীর্ণ, ওভাবে কোনো কাপড় চোপড় ওর সাথে ম্যাচিং করে না, সেক্ষেত্রে ওই কি করে, অনেক দামি কাপড় পরলেও কিন্তু ওর সাথে ম্যাচিং হয় না। তো কোন ডিজাইনটা দিবা এটা ডিপেন্ড করে তোমার হাতের লেখাটা খাতার সাথে ম্যাচিংটা কি হয়। ঠিক আছে ভাই, তো চলো এই আল ইজাবাতানি সুল আউয়াল আসানি আসালে তাররাবে আল খামিস আসাদিস, যেটাই বলো আউয়াল সানি সালিস। তো এখানে তোমরা এটা লিখবা, এই জিনিসটা মার্ক করে দিয়েছি, তোমরা একটু ওই সংখ্যাটা দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হয়। তোমরা সানি জায়গা সানি, সালে জায়গা সালে। এখন নিচের দাগটা কি দিবা? নিচের দাগটা কি দিবা? আমি যদি একটা স্কেল নেই, আমার কাছে মতো স্কেল নাই, আমি একটা ইয়ে নিয়ে নেই, জাস্ট মিনিট, তোমার লাইনে থাকবো, দেখো। আচ্ছা এটা হচ্ছে আমার ল্যাপটপের একটা ইয়া। আচ্ছা এটা হচ্ছে আমার ল্যাপটপের ইয়েটা। আচ্ছা আমি যদি একটু দেখো, একটু দেখো, আসলে দেখা যায় একটা এই একটা। আচ্ছা তুমি একটা দাগই যথেষ্ট, যে তোমার হাতের লেখা ছোট হয়, তুমি যদি লেখি এখানে হাতের লেখা যদি ছোট হয়, তুমি একটা লেখায় এইভাবে একটা ইয়েতে যথেষ্ট। জাস্ট তুমি মনে করো আমি এখানে লিখলাম, স্ক্রিন দেখা যায় আশা করি, ভালো ইফ তিতা হু। হ্যাঁ, তোমার একটা লেখায় যথেষ্ট, যদি ছোট হয় আর কি। হ্যাঁ, একটু দেখে দিচ্ছি। হ্যাঁ, দেখো আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আচ্ছা তো ছোট হয় তাহলে তোমার তুমি লিখবা, অনেক সুন্দর দেখা যাবে। এখন তোমার তোমরা এই 1 নং লিখতে যা যে ভুলটা করো, অনেক শিক্ষার্থী এই ভুলটা করে, যেমন তোমরা বিশেষ করে এসএসসি শিক্ষার্থীরা কি করো, একটা তো নীল দিচ্ছে আর একটা তুমি অন্য কালার দিবে। হ্যাঁ, অন্য কালার দিয়ে তোমার কি করবে, মাঝখানে যেটা আমার অন্য কালার, আবার এটা এদিকেই, আবার এটা এদিকেই, এই ভিন্ন কালার, মানে তোমার অপ্রয়োজনীয় রং জং যেটা আর কি, যেটা দরকার নাই, সিম্পলি দেখতে তোমার খাতার সাথে যেটা মানানসই, এই যে রং জং অতিরিক্ত যেটা করো, এটা তোমার পুরোই লস প্রজেক্ট, এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না। এটা এমন না যে এটা দিলে তোমার হচ্ছে মার্ক একটু বেশি দিবে, এটা জাস্ট এতটুকু যে পরীক্ষার যিনি পরীক্ষক খাতা দেখবেন, তিনি তার কাছে বিষয়টা একটু ক্লিয়ার থাকবে, যে 1 নং প্রশ্নের উত্তর এখানে সে লিখতেছে। যে অপ্রয়োজনীয় যে বিষয়টা, এটা কিন্তু তোমার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম যার খাতা যেভাবে মেসিং করে, ঠিক আছে, তো মনে করো আমি এইভাবে লিখে আসি, একটা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিই,
তো এখন এটা লিখতে লিখতে আমার স্কেল লাগে না, একটা দাগ দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো এটা যদি তোমরা দিতে পারো দিলা, অথবা তোমরা চাইলে মনে করো এখানে আরেকটা করতে পারো, একটা দাগ তুমি মনে করো এখানে যদি দিলা, আমি রঙিন রংটা ব্যবহার করি, জাস্ট মিনিট, এতটুকু দিয়া দিলা, ব্যাস আরেকটা দাগ ডিরেক্ট। হ্যাঁ, একটা ডিরেক্ট তুমি হচ্ছে একটু ডিরেক্ট করে দিলা। আমি যদি একটু জাস্ট মিনিট, তোমরা একটু দেখতেছো কিনা একটু করবো। আচ্ছা, এই, হ্যাঁ দেখো, এই আমি বাবার স্কুলে সরাচ্ছি, কোনো খারাপ দেখার সম্ভাবনা আছে। চলো এটা আমি, এটা যেরকম মানে নর্মালি রাখবা, ঠিক আছে। যার গায়ে যেই কাপড়টা ভাল লাগে সে সেই মানে মানানসই হয়, সে সেভাবে এখানে সাজাবা, ঠিক আছে। এবার আসো এখানে আল ইজাবাতু, এটা বদলে তুমি অন্যটাও লিখতে পারো, যেটা উচিত না, তারপর অনেকে লিখে, তুমি আল জওয়াবু লিখতে পারো, আল জওয়াবু লিখতে পারো। হ্যাঁ, আল জওয়াবু বা আল ইজাবাতু লিখতে পারো, এবং এখানে তুমি হচ্ছে আউয়াল লেখা, তুমি সানি মানে দ্বিতীয় তুমি দাগতে দিবা, আর সালেস মানে হলো তৃতীয়, দাগ দিয়ে দিবা। এভাবে তুমি যতটা লেখো ওভাবে সাজিয়ে লেখো, ঠিক আছে। এই এই হলো তোমার 1 নং প্রশ্নের উত্তর আরো যদি কিভাবে লিখতে হয় এটা সিস্টেমটা। তো আমার এই ভিডিওটা তোমরা হয়তো এটা জানো, আমি তুমি সুয়াল আউয়াল বা জবানের সুয়াল এটা জানো। আমার ফোকাস, এই ভিডিওর মূল ফোকাসের জায়গাটা হচ্ছে এই নিচের আন্ডারলাইন গুলো যেন তুমি অতিরিক্ত সময় প্রয়োজন না, সর্বোচ্চ একটা দাগ আর কি, ওই আহামরি সাজানো গোছানো, ওটাকে মেকআপ করা, এটাকে বিভিন্ন তোমার সাজুগুজু করার দরকার নাই, ঠিক আছে। তো এই ভিডিওটা যারা দেখছো তোমরা, যারা অবশ্যই একটু কমেন্ট করবো, বিশেষ করে দাখিলের বা আন্ডার 10 বা আলিমে তোমরা যারা এই ভুলটা করতা, এই অপ্রয়োজনীয় দাগগুলো দিয়ে সময় নষ্ট করতা, এই কাজটা আর করো না। যা পারো পরীক্ষা খাতায় লেখা শুরু করবো এবং টাইম ম্যানেজমেন্ট করে চলে যাবো পরীক্ষার হলে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে তোমাদের আসলে কোনো উপকার হয়েছে কিনা বা তোমরা এটা বুঝতে পারছো কিনা, আমি যেটা বুঝাতে চাইছি মূল জিনিসটা, এটা তোমরা উপলব্ধি করছো কিনা, এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কার খাতায় কিভাবে মানানসই হয় এটা তোমরা আমাদের এই ফেসবুক যে গ্রুপ আছে ইফতা অনলাইন মাদ্রাসা, সেই গ্রুপে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে পোস্ট করতে পারো, আমরা অ্যাপ্রুভ করে দেবো। আর আরেকটা কথা আমি বলে রাখি, দাখিল 26 ব্যাচ বা পরবর্তীতে তোমরা এই ভিডিওতে যারা দেখবা দাখিল বা আলিমের, তোমাদের সবার জন্য আরবি সেগমেন্টের আমরা প্রায় 2-3টা সাজেশন করি। একটা হচ্ছে পাবলিক সাজেশন, যেটা একটু ব্যাপক থাকে, এবং আরেকটা সাজেশন প্রাইভেট সাজেশন, যেটা আমরা হচ্ছে উত্তর শীট সহকারে বিক্রি করি। তোমরা প্রতি বছর এটা জেনে নেবা। এবং বর্তমান দাখিল 26 আমরা 250 টাকা বিক্রি করি, 5টা সাবজেক্টের অ্যান্সার শিট, শুধু মোবাইলে অ্যাক্সেস থাকবে, মোবাইল থেকে আপনার হচ্ছে রেকর্ড করে এটা নোট করে পড়তে হবে। এবং আরেকটা হলো দাখিল 26 ব্যাচের এই যে আরবি সেগমেন্টের এই সাবজেক্ট গুলো আমরা খুব শর্ট করে সাজিয়েছি, এবং ফাইনালি পরীক্ষার রাতে তোমাদেরকে আরো শর্ট একটা সাজেশন দিব, যেটা শুধুমাত্র এক নজর দেখে হলে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের এখান থেকে কোনো উপকার হয়েছে কিনা কমেন্ট করে জানাতে পারো। ফেসবুক থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে, কোন মাদ্রাসা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।